ঈদ মুবারক সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ঈদ ব্লগ। তো প্রথমে আমরা চাঁদ রাত পার করলাম, সেটা দেখলেনি। শপিং টপিং করে আসলাম, মানে মেহেদি চুড়ি টুড়ি কিনলাম। তারপর রাত 1টার সময় লিয়াকে মেহেদি দিয়ে দিয়েছি, আর হচ্ছে রাত 1:30টার সময় দিয়ে দিয়েছি আলানাকে মেহেদি। সেম ডিজাইনের মেহেদি দেওয়ার পর আলানা হাত উল্টিয়ে ফেলেছে, আবার মুছে আবার দিয়েছে মেহেদি। অনেক বেশি রাগ উঠছিল। তো রাত্রেবেলা ঘুমানোর পর সকাল সকাল একদম 6টার সময় ঘুম থেকে উঠে প্রথমে ছাগলটাকে, মানে আমরা খাসি কোরবানি দিচ্ছি, খাসিটাকে গোসল করালো আলানার বাবা, আলানার চাচা, সবাই মিলে। তারপর সেবাই টাইমে রান্না করলাম। তেমন কোনো আয়োজন আসলে করা হয় না আমাদের, করা হয়নি আর কি আমাদের বাসায়। তো একটু নিচে চলে গেলাম দেখার জন্য, সবাই আসলে কে কী করতেছে না করতেছে দেখার জন্য, এগুলো দেখতে। আলাইনাও গেল ওর বাবার সাথে। বাসার নিচেই অনেকই হচ্ছে। আর এই তো আমার ভাইটার জন্য অনেক বেশি মায়া লাগতেছে। বাচ্চাটা মানে অ্যাক্সিডেন্ট করে বিপদে পড়ে আছে। সবাই মুবিনের জন্য অনেক বেশি দোয়া করবেন। হঠাৎ আসলে বিপদ কখন কার বলে আসে না। তো সবাই মুবিনের জন্য একটু দোয়া করে দিন, আর একটু মন খারাপ লাগা তো ওর জন্য স্বাভাবিক। তারপর হচ্ছে আগের মাংস সকালবেলা রান্না করেছিলাম, যেন কোরবানির মাংস আসতে আসতে লেট হবে, যেহেতু আমরা কষাই খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, আর হচ্ছে লিয়া রেডি হলো, আলাইনা লিয়া রেডি হয়ে ফটোশ্যুট করে নিল। আর এদিকে মাংস কাটাকাটি দেখতেছিলাম আমরা সবাই মিলে, মানে বাসায় বিল্ডিংয়ের নিচে এখনও মানে কোরবান দেওয়া বাকি আছে আরও অনেকেরই। আসলে এবার এই বছর মনে হয় একটু কষাইয়ের ক্রাইসিস চলতেছে, আর ওনারা এত পরিমাণে দাম বেশি চাচ্ছে সব কিছুতে, বলার বাহিরে। তারপর মাংস নিয়ে আসা গাছ করে ফ্রিজে রেখে দেওয়া হলো। এগুলো ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি। আর কিছু মাংস রান্না করার জন্য নেওয়া হলো। আত্মীয় স্বজনের অংশ দেওয়া হয়েছে, মানে প্যাকেট করে ফ্রিজে রাখা হয়েছে। আর বাহিরে যাদেরকে দিবে তাদেরগুলো আলাদা করে রাখা হচ্ছে। আর এই মাংসগুলো হচ্ছে আলাদাভাবে আমরা ঘরে আজকে রান্না করব, সেগুলো রেডি করছি। আর প্রত্যেকটা পিস আমি একা একা মানে মানে একটা একটা করে দেখছি, যাতে খাসির পশম না থাকে। আর এই তো আমার শাশুড়ি এখন মাংস রান্না করতেছে। সে মাংস বসাইছে সব কিছু করে। আর সব ক্রেডিট হচ্ছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি ছাগল কেনার থেকে শুরু করে রান্না করার সব কিছু আমার শাশুড়ি করছে। সে একা হাতে কত কিছু যে সামলায়, এগুলো আসলে বলা সম্ভব না। তারপর আমিও রান্নাঘরে টুকটাক কাজ করতেছিলাম। মামি এদিকে ভুঁড়ি নিচ্ছিল, গরুর বট পরিষ্কার করতেছিল, আর এদিকে তরকারিটা দেখতেছিলাম যে কতটুকু হচ্ছে। আর এদিকে ভুঁড়ি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তেমন আসলে কিছুই না, জাস্ট নর্মাল ঘরোয়াভাবে যা করা হয় আর কি, বাসায় তো গেস্ট থাকে না। তার মধ্যে খাবার দাবার সব রেডি হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে খাবো। সকালবেলা যেহেতু পোলাও মাংস খাওয়া হয়েছে, এখন হচ্ছে মাংস দিয়ে রুটি, চালের রুটি। আর এই তো আমার ভাই আম্মু মাংস পাঠাইছে আজকেই, নিয়ে আসলো। আর এই তো আমাদের খাওয়া দাওয়া আছে। তো সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।